ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আমাদের ঘরে রঙের কাজটা তো বন্ধ রাখা হয়েছে, এখন 2-4 দিন বন্ধ থাকবে। প্রথমে হচ্ছে গিয়ে গ্লাস লাগানো হবে, ঠিক আছে, আমি গ্লাসের ব্যাপারে কথা বলতে যাব এখন। আর সেকেন্ড হচ্ছে গিয়ে লাইট লাগানো হবে, ঠিক আছে। কিন্তু তোতনদার বাবার শরীর খারাপ, তোতনদা ঠিক আসতে পারছে না। তবে গ্লাসের ব্যাপারে এখন কথা বলতে যাব। তবে কী গ্লাস দেবো এখনও ঠিক করতে পারিনি, যাই দেখি তারপরে ডিসিশান নেব। সো চলো, আর মা বলছে কিছু রুটি ফুটিও করবে না, তো ভাবছি একটু ইডলি খেয়ে নেবো। সো চলো, রঙটা কেমন লাগছে জানিও, আমার তো খুব সুন্দর লাগছে। আরও এক কোট তারপর রঙটা আরও খুলবে, ঠিক আছে। আর এখন হচ্ছে মেন কাজ, এই 3টে দরজা, জানালা আর কারেন্টের কাজ হলেই, এই যে এই লাইটগুলো লাগানো হয়ে গেলেই রঙের কাজ আবার শুরু হবে। তবে প্রচুর ধুলো হয়ে গেছে 1-2 দিনে, দেখেছো। এর জন্য হচ্ছে কি জানলাটা ইমিডিয়েট দেওয়া খুব দরকার, তা না হলে এখানে ধুলো ধুলো হয়ে যায় পুরো। কালকে তো জানলার ব্যাপারে কথা বলেছি এক জায়গায়, আর এখন যেখানে যাচ্ছি এরাও পরিচিত, আর এ আমার বন্ধু হয় আর কি, একসাথে খেলাধুলা করেছি। তো ওর দোকানে যাব, গিয়ে আগে কথা বলেছি, ওকে দিয়েই কাজটা করানোর ইচ্ছা রয়েছে। চলে এসছি ইডলি খেতে, বাইরে বিশাল রোদ, ভিতরেই বসে পড়েছি। সামনের আকাশটা দেখো কি সুন্দর, টুকরো টুকরো সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। যাই হোক চলো, সাইকেল পুরো গরম হয়ে গেছে, সিট ফিট ছাওয়ায় রাখলে ভালো হতো। বিশাল রোদ, একটু মিষ্টি আলু নেবো বলে সাইকেলটা আবার ঘোরালাম, ওইদিকে দোকানটায় নেই যেখান থেকে নিয়ে রোজ। এখানে মিষ্টি আলু বেশি। মিষ্টি আলু কত করে? হ্যাঁ, মিষ্টি আলু কত করে? 60। আরে ঝুড়ি দাও তো। এক কেজি কাঁচা আম নিয়ে নি, মা বলছিল কাঁচা আমের কথা। আবার সেদিন 3-4টা আম এনেছে, আমি বলায় চপ ডাল না করে আমের চাটনি করেছে। মা বলছে খেতে ইচ্ছা করে তো 1 কেজি আম নিয়ে আসি, তো পাইছে এখন তো কাঁচা আম কত ওঠে, ভুলে যাই রোজ। আজকে ফাইনালি নিয়ে নিয়েছি 1 কেজি মতো আম। ও আজকে তো একাদশী, থাক নিয়ে নিয়েছি, কালকে করবো। আমটা নেওয়ার পর মনে পড়লো যে আজকে একাদশী। এবার এখানে বন্ধুর দোকান, গ্লাসের ব্যাপারে কথা বলে এলাম, কিন্তু আমার বন্ধু সঞ্জয় তো নেই দোকানে। সঞ্জয় কোথায়? আর একটা দোকান আছে ওদের, ওখানে পুজো দিচ্ছে, যাই ওখানে পুজো দিচ্ছে। ওই এ একটা ডিজাইন রয়েছে, আর একটা এইটা, তাই তো ঘষার মধ্যে এই দুটো, আর একটা কোথায় গেল? একটা সিট বেল্টটা বোঝা গেল। এই 3টে একসাথে সবটাই বেটার। আচ্ছা, এই 3টেই ডিজাইন রয়েছে। কথা বলে নিয়েছি, সাদাগুলো লাগালে কি হবে, আলোর ভাবটা একটু বেশি থাকবে, আর কালো হিট অবজার্ভও করে, তো ওটা আমার মনে হলো যে সাদাটা লাগালে বেটার হবে। বাইরে দিয়ে কথা বলি, তোমরা কমেন্টে জানিও কোনটা বেটার হবে, সাদাটা না কালোটা। আর আজকেও মাপ নিতে যাবে একটু পরে, কাল থেকে ফিটিং স্টার্ট হয়ে যাবে। তবে গ্লাসটা এখনও সিলেক্ট করিনি, কমেন্টে একটু জানিয়ে দাও কোনটা বেটার হবে। মা এই যে 1 কেজি আম কেনার পর মনে পড়েছে আজকে তো একাদশী, আমটাই কালকে থাকলে খারাপ হয়ে যাবে। আম খায় না কারোর সাথে, আম খাও নাকি? আম তো ফল। আমের চাটনি করলে খাবে? ও না, তোর আমি বাবারও আদর্শ তো করব না না, আমার জন্য করতাম না, কালকে একটু বেশি। আমি একটু করে অন্য রক্তর দিন একটু খাবে খেয়ে কইছি পুরোটা দেবে না কিন্তু, অল্প একটু দেবে। দেবে দুগ্গে একটা। আর কি বলে, কাচের দোকানে কথা বলে এসছি, আজকে আর মাপ নিতে আসবে, কালকে থেকে ফিটিং শুরু হয়ে যাবে। মাপ দিয়ে দিলে একবার আবার আর আগে ফাইনাল মাপ নিতে আসবে, কালকে থেকে কাজ শুরু হবে। কি এ বলছি যে সাদা কাজ নিবি না কালো? তোদের কি মনে হয় সাদাটা নিলে বেটার? কারণ বলতো অন্ধ দিয়ে রাখলে তো আলোটা একটু বেশি আসবে কালোর থেকে, আর গরমটা একটু কম হবে।
যেটা ভালো হলে কালা না কালা 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 এখনো কাজ শিখোয়নি, কালকে আগে ফিটিং শুরু করুক, কাজ তো তারপরে। আমিও আম এনেছি, বাবা বাজার থেকে আম নিয়ে চলে এসছে, এখন বলছে বেকার দুদিক দিয়ে বাজার করছি, হিসাব করে চল। মা বলেছে তুমি কেন দুটো আম আনতে বলেছো, আমাকে 1 কেজি আম আনতে বলেছো। তোর তো বড় আদি কইছে কবে কবে কইছে আমার আরে ঠিক আছে, আমটা হয়ে গেছে তো, একেও তো মানে বুঝতে পারিনি। ও দেখি কটা আম, 2টো আম, পটল, জল, বাবা কেনা জল খায় না, তাই হচ্ছে গিয়ে বয়স্ক অব্দি ভরে নিয়ে এসছে, চিনি, তারপরে হচ্ছে গিয়ে দোকানের ঠোঙা, বেসন, তেল, দোকানের মালপত্র, আর সেরকম কিছু আজকে একাদশী কিছুই নেই। জানলার মাপ নেওয়া কমপ্লিট। তো বক্স জানলাগুলো ফাইনালি এই রুমে হচ্ছে গিয়ে সামনে দিয়ে হচ্ছে, ঠিক আছে? তোমাদের কোনো মতামত থাকলে বিষয় জানিও। এই রুমের সামনে দিয়ে হচ্ছে, আর ওই ধারে যে রুমটা রয়েছে বাবা মায়ের, ওইটা হচ্ছে পিছন দিয়ে হচ্ছে। তাহলে কি এইটা ব্লক থাকবে। আমি চাইছি না যেমন জানলার এখানে একটু উঁকি মারলাম, কেউ দেখলাম, কেউ ডাকলে, ওই জন্য আমি চাইছি না যে এটা দূর দিয়ে করতে, ওই জন্য এটা সামনে দিয়ে করছি। তবে এখান থেকে ডিসঅ্যাডভান্টেজ কি ধুলো এসে জমা হবে এই জায়গাটা, এই হচ্ছে ব্যাপার। অ্যালুমিনিয়ামের পাল্লা, এটা মোটা, এটা একটু সরু, এটা পাতলা। এরকম থাকবে, 3টে হলে এটা থাকতো, 2টো হলে এইটা, মানে কতটা জায়গা নেবে এখানে দেখ, এতটা। গুরু শিব গুরু রাম গুরু গুরু কাটো। तुमसे लाल तो আমি কেটে দেবো বাকিটা। আমাকে ওখানে ব্যবহার করতে হবে না, আমাকে নর্মাল কেটে দাও পিস। হ্যাঁ হ্যাঁ, আমাকে দাম ওতেই খেতে পারবো। ইয়া তো মুস্তা বেশ মিষ্টি। এই মেয়েটা দেখো, আমার মেঘের প্রতি একটা আলাদা অবসেশন, জানি না কেন এত ভালো লাগে। রান্না কত দূর? ডিম সিদ্ধ দিসনি? ডিম সিদ্ধ লাগে, পটল ভাজা, আলু সিদ্ধ, ডাল, আমের চাটনি। আরেকজনকে দেখো, আজ তোমাকে এই বাড়ি থেকে আমি যেতে দেবো না। এরপরে কখনো ইচ্ছে হলে যেও, কিন্তু আজ নয়। ইমন কি চলে যাওয়া উচিত মা? সেই কথাটা জেনে তুমি কেন? আরে কফি, কারোর সাথে কফি খেলে কি খারাপ হয়ে যায়? তো কথা বল, মানুষের কথা। আরে কফি খেতি তো, তো বিয়ে করলে কি আর না যাই বলতে গেছে গল্প কথা কইছি কেন ও ইভেনে ঘর ঘর আমি কেন এই আমার গল্প এই আমি কথা কইতে রে কয় না দেখো কইতে পারছে তো বলতে পারে না যে এই কারণে যায় একা একা বটবট করছে এখন। ডিম এনেছি, তুই কি ডিম খাবি? হ্যাঁ, তো আমি 2টো সেদ্ধ দিয়ে দিচ্ছি। রাতে 4টে নিয়েছি, রাতে করলে করবি। খেলে কি সমস্যা? 3:30, আবার আজকেও লেট। স্নান করে এসেছি, রানী নাকি চাটনি হচ্ছে না, আমি এমন আম এনেছি নাকি নাকি আম নাকি নরমই হচ্ছে না, চাটনি করেই যাচ্ছে, তাও নাকি ভালো হয়নি। কি হয়েছে? আমের চাটনি করতে করতে আমার জীবনটা শেষ। এখন এই শসা গাজর কাটছে স্যালাডের জন্য, আর এখানে আমি মিষ্টি আলু, আমার তো ভালো লাগে খুব। আর এই যে পেঁয়াজ দিয়ে মাখবো, কিন্তু আর ভালো লাগে না এইসব। একটু গোল আলু অর্ধেক নিচ্ছি, এটা দিয়ে খাবো। আর আমের চাটনি নাকি, এই আমগুলো তো কি হয়েছে, এরকম হয়েছে তো স্কিনের উপরে ভাবটা এসে ঝাপসা হয়ে গেছে। আর এখানে রান্না হয়েছে ডাল আম দিয়ে, আজকে আম আর আম, আর এখানে পটল ভাজা। ও মা, তুমি কি খেয়েছো দুপুরে? আমি তরমুজ তো খেয়েছো, আর কি খাবে এখন? এখন খামো একটা দানাদার খামো আর একটা বড় কলা খামো, জল খামো, এই যে এখন আর কিছু খাবো না। বিকেলে সবজি তরকারি একটু করতে পারবো, তরকারি করবো। এই নাইটিটা তোমার কাছে কি সুন্দর লাগে মা, কি বলবো, নাইটিটা খুব সুন্দর। আর তোমার কাছে নাইটি গিফট করেছে, ওগুলো পড়বে না কবে?
বুকে তুলসী দেওয়া, বুকে বেলপাতা না তুলসী বেলপাতা দিচ্ছে কেন? আছে খাবারটা সিম্পল কিন্তু কত পদ, ঠিক আছে, আমার তো ভালো লাগছে। এখানে আছে স্যালাড, গাজর শসা, পটল ভাজা, ডিম সিদ্ধ, মিষ্টি আলু আর নর্মাল আলু মাখা, আর হচ্ছে আমের চাটনি, ও হো ডাল, সব একসাথে কত সুন্দর লাগছে শুধু দেখো। গেছিলাম ফুটবল খেলতে, এখন স্নান করবো, মাঠে পড়ে গেছি আজকে খেলতে গিয়ে, পুরো গায়ে বালি বালি হয়ে গেছে একদম, পুরো অবস্থা দেখো, জার্সি প্যান্ট অবস্থা পুরো খারাপ একদম সারা গায়ের। কত আছে দেখে নি, 232, সামনে চালাতে পারবো। আজকে জিম যাওয়ার আগে কলা, এটা যদিও অর্ধেক পচে গেছে, নিয়ে নিলাম, এটা খেয়ে নেবো, কিছুটা মাখে দেবো, আর পিনাট বাটার ভাবলাম একটু ওটসই খেয়ে নিই, শুধু পিনাট বাটার না খেয়ে, তাই ওটস বানাচ্ছি। আজকে আর জিম যাওয়া হয়নি, সন্দীপন ফোন করে বললো আর কি একটা কাজ আছে, প্রবলেম হবে, একটু দেরি হবে, আর আমি তখন কিছু সেরকম কিছু করছি না, আর তার মধ্যে হচ্ছে আজকে ফুটবল খেলা হয়েছে, আমি দেখি নর্মালি 1 সপ্তাহ আমি করবো, কিছু ওয়েট নেবো না, ওই জন্য আমি আর যাইনি। এখন যাচ্ছি অবন্তিপুরে একাদশী, মা বাবার জন্য একটু মিষ্টি আনতে, সুগার ফ্রি সন্দেশটা নেবো ভাবছিলাম, আর ওটা নেই, ওই জন্য মালাই চমচম নিয়ে নিলাম 5টা, আর আমাকে একটা এইটা দেবে আর এইটা একটা দেবে। তো গাইস ব্লগটা সকালবেলায় শেষ করছি, কাল রাতে শেষ করা হয়নি, একটু প্রবলেম ছিল আমাদের বাড়িতে একটা, তো সেই কারণে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। যদি কখনো শেয়ার করার মতন জায়গায় যায় অবশ্যই শেয়ার করবো। যাই হোক ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাড়িতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। জানালাটা যা কনফার্ম হলো, এটা 24,500 টাকা, হ্যাঁ 24,500 টাকার মতন লাগছে পুরো টোটাল কমপ্লিট হতে। ওখানে বলেছিল 25,000, কত একটা 890, 26,000 কাছাকাছি, এখানে এখন 24,500। তো যাই হোক মোটামুটি সব কাছাকাছি 20,000, কিন্তু একটা গ্লাস হচ্ছে গিয়ে আমরা সামনে লাগাচ্ছি না পিছনে লাগাচ্ছি, এই জন্য বেড়েছে কমেছে। যাই হোক ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।